আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই আমার শুভেচ্ছা। আমার অনুষ্ঠান সঠিক দিশা অনুষ্ঠান। চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে একটা সঠিক গাইড, সঠিক দিশা দেখানোর। প্রত্যেকটা মানুষকেই চাই প্রত্যেকটা মানুষ সুখী হোক, মানসিক শান্তি পাক, অর্থ বৈভব সম্পত্তি সহযোগে যাতে মানসিক শান্তি নিয়ে প্রত্যেকটা মানুষ যাতে এগিয়ে চলতে পারে। কিন্তু সব মানুষ পায় না, সব মানুষ পায় না, কারণ জীবনে চলার পথে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। সেই সমস্যাগুলি এমনভাবে আষ্টে পিষ্টে থাকে যেগুলি থেকে আমরা সহজে বেরোতে পারি না। চেষ্টা করি কিন্তু বেরোতে পারি না। ঠিক সেরকমই একটা সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। সমস্যাটি হলো এরকম, আমি নিজে ব্যক্তিগত লাইফে এমন অনেক ক্লায়েন্ট পেয়েছি অবাধ্য সন্তানের আচার আচরণে বা অবাধ্য সন্তানের অত্যাচারে পিতামাতা মানে অতিষ্ঠ, অবাধ্য সন্তানের অত্যাচারে পিতামাতা অতিষ্ঠ। এবং পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সন্তানের ক্যারিয়ার। এই দুটো বিষয়কে পাশাপাশি রেখে আমি আলোচনা করব। তার কারণ আর কিছুই নয়, এমন বহু মানুষ আমার কাছে আসেন সন্তানকে নিয়ে, সন্তানের বিষয়ে, সন্তানের নানান বিষয় নিয়ে আমার কাছে আসেন, অনেক বিষয় নিয়ে আসেন। আপনি পিতা বা মাতা হতে পারেন, জীবনে আপনি একজন সাকসেস ম্যান হতে পারেন, একজন প্রতিষ্ঠিত মানুষ আপনি হতে পারেন। আপনি চাইবেন আপনার মতো, আপনার পাশাপাশি আপনার সন্তানটিও জীবনে প্রতিষ্ঠা পাক, জীবনে সফলতা পাক, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, স্টাবলিশ যাতে হতে পারে, এটা আপনিও চাইবেন। কিন্তু সব পিতামাতা যে চাকরি করেন এমন নয়। বেশ কিছু মানুষ আছেন যারা হত দরিদ্র, যারা হয়তো মাঠে কাজ করেন। কিছু কিছু পিতামাতা আছেন যারা হয়তো বাজারে সবজি বিক্রি করেন, মাছ বিক্রি করেন। অনেক মানুষ আছেন যারা হয়তো গাড়ি ঘোড়া চালান। পিতামাতা হিসেবে আপনি পেশা যাই করুন না, কিন্তু যাই করুন না কেন, আপনি চাইছেন আপনার সন্তান যাতে অন্তত ভালো হয়ে একটা ভালো কেরিয়ার করতে পারে, জীবনে প্রতিষ্ঠা পেতে পারে। এই জীবনে প্রতিষ্ঠা পাওয়া, জীবনে কেরিয়ার ডেভেলপমেন্ট করা, নিজে সাকসেস হওয়া এবং সুপ্রতিষ্ঠিত হওয়া, এর পেছনে কিন্তু অবশ্যই একটা কারণ আছে। আপনি জীবনে চাকরি করুন বা সবজি বিক্রি করুন, মাছ বিক্রি করুন, গাড়ি ঘোড়া চালান, যাই করুন না কেন, যে পেশায় আপনি থাকুন না কেন, জীবনের শেষ দিকে অর্থাৎ আপনি যখন বৃদ্ধ হবেন, আপনার যখন বয়স হবে, তখন আপনার যাতে অবলম্বন হিসাবে সেই সন্তানটি আপনার পাশে এসে দাঁড়াতে পারে, সেই সন্তানটি যাতে আপনার সমস্ত রকমের সহযোগিতায় পাশে পান, আপনাকে যাতে সহজে সে সহযোগিতা করতে পারে। আপনার শরীর খারাপ হলে সে যাতে অন্তত ডক্টরখানা হোক, নার্সিং হোম হোক, হসপিটাল হোক, যাতে অ্যাডমিট করাতে পারে। বছরে 10টা নয়, 2টো অন্তত যাতে পরনের কাপড় দিতে পারে। জীবনের সায়ন্তে, জীবন সায়ন্তে অন্তত আপনার একটা আশ্রয় যাতে হতে পারে। আর সেই উদ্দেশ্যে আপনারা প্রত্যেকটা মানুষ চান সন্তান যাতে মানুষ হয়, জীবনে প্রতিষ্ঠা পায়, জীবনে ভালো একটা কেরিয়ার পায়, জীবনে যাতে প্রতিষ্ঠিত হয়। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, এমন অনেক ক্লায়েন্ট আমার কাছে আসেন, অনেক ক্লায়েন্ট আসেন যারা বলে ছেলেটি ডক্টর,
কিন্তু আমাকে বার করে দিয়েছে। এমন অনেকে আসেন যারা বলে ছেলে অনেক দূরে থাকে, ভালো চাকরি করে, কিন্তু তার বাড়িতে আমার আশ্রয় নেই। অনেকে বলেন সন্তানের সঙ্গে আমার সুসম্পর্ক নেই, উঠতে বসতে এই করছে সেই করছে সেই করছে। দেখুন, দোষটা কিন্তু ওই সন্তানের আমি দেব না, দোষটা আপনার, আমি তাও একবারও বলবো না। হ্যাঁ, দোষ তাহলে কার? দোষটা কার? প্রথমে বলি, আপনি হয়তো জীবনে প্রচুর লড়াই করেছেন, আমার অনুষ্ঠানটা যারা দেখছেন তারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। আপনি জীবনে প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু হ্যাঁ আপনি একটু ওয়েট করুন, কিন্তু জীবনে আপনি কখনো একটা বারও আপনার নিজের হরোস্কোপটি কোনো প্রাজ্ঞ, কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করেননি, কিংবা আপনার সন্তানের জন্মছকটি অ্যানালাইসিস করেননি এই বলে যে আমার সঙ্গে ওই সন্তানটির বা সন্তানের সঙ্গে তার পিতামাতার সম্পর্কটা কেমন একটু দেখে বলুন তো। করেননি। বা এমন অনেক মানুষ আছেন যারা হয়তো সন্তানটিকে ভালো স্কুলে পড়িয়েছেন, ভালো কলেজে পড়িয়েছেন, ভালো জায়গায় চাকরি করবার জন্য কোন প্রস্তুতি সেন্টারে সেখানে দিয়ে আপনি প্রস্তুতি করিয়েছেন, মানে ট্রেনিং ফেনিং দিয়ে করিয়েছেন, তারপরে হয়তো সে ভালো চাকরি পেয়ে গেছে, ভালো ডেভেলপমেন্ট পেয়ে গেছে, কিন্তু আপনি সুশিক্ষিত করতে পারেননি, যেটা ওই স্কুল কলেজে নয়, যেটা মেন্টাল দিক থেকে আসে, মানসিকতার দিক থেকে আসে, আপনি সেটা করে উঠতে পারেননি। কিন্তু একটাবার যদি কোনো প্রাজ্ঞ জ্যোতিষ বন্ধুর কাছে যদি আসতে পারতেন, আপনাকে বলেই দিত যে এই সমস্যার জন্য আপনার ছেলের সঙ্গে আপনার সম্পর্কটা ভালো থাকবে না, আপনার সন্তানের সঙ্গে আপনার রিলেশনটা ডিস্টার্ব হবে, আপনি হয়তো সেটা করেননি। আজকে আলোচনা থাকবো কিভাবে এই জিনিসটা বোঝা যায় এবং বোঝা গেলে কি করণীয়, আমি সব আলোচনা করবো আজ। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি হলদিয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে। আপনার নামটি আমায় বলুন। আমার নাম হচ্ছে ঝন্টুলাল পাত্র। ঝন্টুলাল পাত্র। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 28/12/1987। মিডিল রাত, সোমবার মিডিল রাত তো হচ্ছে, ওটা 27 হবে না 28 হবে সেটা কনফিউজ। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আপনি টাইমটা আমায় জানান। 1:15 রাত। রাত 1:15। জন্মস্থান কোথায়? হলদিয়া। হলদিয়া। আপনাদের হলদিয়া থেকে প্রচুর মানুষ আমাকে মেচেদায় দেখাতে চলে আসছেন, প্রচুর মানুষ আসছেন হলদিয়া থেকে। আমি হলদিয়াতে আগামীকাল আছি আবার, হলদিয়াতে সরি ভুল বললাম, মেচেদাতে আগামীকাল আছি। একটু শিওর করবেন এবার, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 28 তারিখ ডিসেম্বর মাস 1987 সাল, রাত্রি 1:15। এটা কি সানডে রাত, মর্নিং হলে মানডে এরকম ছিল কি? সোমবারের রাত, সকাল হলে মঙ্গলবার, তাই তো? তাহলে কিন্তু 28 হবে না, 29 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 29 ডিসেম্বর 1987, মানডের রাত, মর্নিং হলো টুইসডে, মঙ্গলবার। হলদিয়াতে জন্মগ্রহণ করেছেন রাত্রি 1:15। এই জন্মছক অনুযায়ী আপনি মেষ রাশির জাতক, তুলা লগ্ন, অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। দেবগণ, বর্তমানে চন্দ্রের মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম তাতে যেটা দেখতে পাচ্ছি, লগ্ন স্থানে মঙ্গল বসে আছে, যোগাযোগ ভাব সেখানে বসে আছে শনি রেক্টোগেট অবস্থায়, দগ্ধ অবস্থায় বুধ, দগ্ধ অবস্থায় রবি বসে আছে সেখানে 3 নম্বর ঘরে। 4 নম্বর ঘরে বসে আছে শুক্র, ষষ্ঠ স্থানে বৃহস্পতি রাহু গুরু চণ্ডালী যোগ তৈরি করে বসে আছে, এবং সপ্তম স্থানে চন্দ্র, দ্বাদশে কেতু। আলটিমেট যে বিষয়টা আমি এখানে লক্ষ্য করছি, আপনি কর্ম কি করেন? ব্যবসা। কিন্তু ব্যবসার জায়গাটা আপনি যেভাবে লড়াই করছেন, যেভাবে খাটছেন, সেই অনুযায়ী আপনার কিন্তু লাভ সেটা কিন্তু হচ্ছে না।
আপনি পরিশ্রম প্রচুর করছেন, এটা একটা আমি পেলাম, তবে সেটা রিকভার হয়ে যাবে, ওটা বিষয় নয়। বিবাহ কি করেছিলেন? না, বিবাহ হয়। বিবাহ নিয়ে তো প্রশ্ন করবেন বলে ফোন করেছেন। না, আমি ব্যবসার জন্যই করেছি। এইবার জন্মছকটা দেখে কি পরিস্থিতি আছে সেটা দেখুন, ব্যবসার জায়গা থেকে একদম আমি আপনাকে পরিষ্কার বলছি, ব্যবসার জায়গাটা ভালো হবে, অসুবিধা হবে না। চলার পথে আপ ডাউন থাকে, কিন্তু ব্যবসার জায়গাটা আপনার ভালো হবে। আমার ক্ষেত্রে কি ব্যবসা করলে সুবিধা? আপনি কিসের ব্যবসা বর্তমানে করছেন? আমি এখন গার্মেন্টস এর ব্যবসা করি। গার্মেন্টস এর ব্যবসা না, গার্মেন্টস এর ব্যবসার দিক থেকে আপনার ডিস্টার্ব হবে। গার্মেন্টস এর কাটিং মানে সেলাই এবং কাটিং এর ব্যবসা, ওর সঙ্গে রেডিমেড গার্মেন্টস। মানে আপনি কি নিজে, আপনার নিজের কি শপ আছে, দোকান আছে? হ্যাঁ, নিজস্ব সব। আপনি নিজে কি কাটিং করছেন? হ্যাঁ, নিজেই কাজ করি। নিজেই কাজ করছেন। দেখুন, এখানে যেটা দেখতে পাচ্ছি, তো ব্যবসার জায়গাটা আপনার প্রচন্ডভাবে ডিস্টার্বই পাবো যদি আপনি গার্মেন্টস নিয়ে যদি করেন। আচ্ছা। কিন্তু এই মুহূর্তে আপনি তো গার্মেন্টস চেঞ্জ করতে পারবেন না। না। আপনার দোকানের একটা নাম আছে কি? হ্যাঁ, দোকানের নাম আছে। দোকানের নাম আছে। নামটা আপনার মায়ের নামে হোক বা অন্য কারোর নামে হোক, কোনো মহিলার নামটা ইউজ করুন। আচ্ছা। হ্যাঁ, ভালো হবে। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি গার্মেন্টস এর দোকান নিয়ে যদি এগোতে চান তাহলে কিন্তু প্রবলেম হবে। যেহেতু এখানে গুরুচণ্ডালী যোগ তৈরি হয়ে আছে, লগ্নে মঙ্গল মাঙ্গলিক অবস্থা, এবং এই জন্মকুণ্ডলিতে একটা কাল সর্পযোগ, যে কাল সর্পযোগ ব্যবসা রিলেটেড হয়ে আছে, এবং গার্মেন্টস মূলত যে দেখে সে হলো শুক্র গ্রহ। সেই শুক্র গ্রহটা এখানে খুব একটা পাওয়ারফুল নয়। এখানে যেটা আছে সেটা হলো চন্দ্র, দশম অধিপতি সপ্তম স্থানে বসে আছে। চন্দ্র রিলেটেড যদি আপনি বিজনেস করতেন তাহলে সেই বিজনেসের গ্রাফটা চচ্চর করে উপরে উঠে যেত। কিন্তু না, দেখো, বিজনেস আমি যদি বলি এখন এই বিজনেস করো, হঠাৎ করে সেই সমস্ত কিছু পাল্টানো, চেঞ্জ করা মুখের কথা নয়। প্র্যাকটিক্যাল জায়গাটা বুঝতে হবে, তাই না? যদি পারো এখানে সমসপ্তম ভাবকে একটু পাওয়ারফুল করো, কালসর্প যুগটাকে সংশোধন করো, মাঙ্গলিক যুগটাকে সংশোধন করো। যদি এগুলো করতে পারো আমি বলবো বিজনেসটা ভালো হবে। আর এই নামটা মায়ের নাম ইউজ করো। তবে আমি পরিষ্কার বলছি, বিবাহিত জীবনটা কিন্তু প্রবলেম হবে, 100% প্রবলেম হবে। কারণটা কি? কারণটা অনেক কিছু আছে, 2 মিনিটে তো এত কিছু বলা সম্ভব নয়। হ্যাঁ, লগ্নের লাইনে থাকো, পরে বলবো, আলোচনা করতে করতে বলে দেবো। বিবাহিত জীবনে প্রবলেম থাকবে, একদম পরিষ্কার। এটা কেন থাকবে, কি জন্য থাকবে, পরে বলছি। যে সমস্ত জন্মছকে কোন সন্তানের জন্মছকে যদি লগ্ন স্থানে যদি চন্দ্র রাহু, চন্দ্র শনি, শনি রাহু, শনি মঙ্গল, মঙ্গল রাহু, এই জাতীয় গ্রহ যদি লগ্নে অবস্থান করে অশুভ অবস্থায়, তাদের সঙ্গে পিতামাতার সম্পর্ক কিন্তু অনেকাংশেই ডিস্টার্ব হয়ে থাকে, অনেকাংশে ডিস্টার্ব হয়। চতুর্থ ভাবে লগ্নের, মানে জাতকের লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব, রাশি সাপেক্ষে চতুর্থ ভাব, সেখানে যদি গুরুচণ্ডালী যোগ যদি থাকে, ছন্নছাড়া যোগ যদি থাকে, সেখানে যদি কেমদ্রম যোগ যদি তৈরি করে, সেখানে যদি দারিদ্র যোগের সূচনা ঘটায়, সেক্ষেত্রেও পিতামাতার সঙ্গে সম্পর্কের অবনতি হয়। আপনি বহু লক্ষ টাকা দিয়ে খরচ করে সন্তানকে ভালো চাকরি পাওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু একবারও ছেলের ওই জায়গাগুলো দেখেননি। সন্তান চাকরি করে সে কিন্তু আলাদা সেপারেট হয়ে যাবে, আপনাকে কিন্তু শেষ জীবনে দেখবে না যদি এই জাতীয় কানেকশন গুলো থাকে। নমস্কার। নমস্কার দাদা। আপনি কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্পর্কে আপনার নামটি আমায় বলুন। আমার নাম বনি সাহা। বনি সাহা। আপনার ডেট অফ বার্থ বলুন। 23/11/1985। 23/11/1985 সাল। জন্ম সময় বলুন। সকাল 10টা 10। সকাল 10টা 10 শিলিগুড়ি জন্মস্থান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার। শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে বহু মানুষ আমাকে অনলাইনে দেখাচ্ছে বর্তমানে। শিলিগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, হ্যাঁ, একচেটিয়া মানুষ দেখাচ্ছে আমায় এখন, সব অনলাইনে চলে আসছেন। আপনার জন্মবার হলো শনিবার। হ্যাঁ। শনিবারে জন্মগ্রহণ করেছিলেন, মীন রাশি
হ্যাঁ মকর লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। শুক্রের মহাদশা চলছে, কেতু গ্রহের অন্তর্দশা। বর্তমানে এখন এই মুহূর্তে শনির 7.5 আপনার চলছে। হ্যাঁ লগ্ন থেকে 3 নম্বর ঘরে চন্দ্র বসে আছে মীন রাশি, যেহেতু শনির 7.5 অবস্থান করছে বা চলছে। 4 নম্বর ঘরে রাহু, নবমে মঙ্গল, দশমে শুক্র কেতু, একাদশে রবি বুধ, রেক্টোগেট শনি। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। বৈবাহিক জীবনে কিন্তু প্রবলেম থাকবে আপনার। হ্যাঁ বৈবাহিক জীবনে কিন্তু প্রবলেম থাকবে। হ্যাঁ, বিবাহ কতদিন হয়েছে? বলছি বিবাহ কতদিন হয়েছে আপনার? 16 বছর। 16 বছর। সন্তান? দুটো ছেলে আছে। এখন আপনি কোথায় আছেন? শিলিগুড়িতে। শিলিগুড়া না, মানে স্বামীর সংসারে আছেন তো? শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে আছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্বামী হঠাৎ করে মাথা গরম একদম করবেন না, হঠাৎ করে মাথা গরম একদম করবেন না, কারণ আপনার মধ্যে একটা চটজলদি রাগ এটা কিন্তু রয়েছে। হ্যাঁ হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া, আবার 2 ঘন্টা পরে ঠান্ডাও হয়ে যান, হ্যাঁ তা ঠিক। আমি জানি। এই জন্মকুণ্ডলিতে রাশি সাপেক্ষে আপনি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছেন। আপনি কোনো কিছু কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন? থাকাটা না, কোনো কর্মের সঙ্গে যুক্ত নেই। চেষ্টা করেছিলেন? হ্যাঁ চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। মানে মানে কোনো জ্যোতিষ বন্ধুর হেল্প নিয়েছিলেন? না 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 কেন নেননি? কেন নেননি? হয়নি। কারণ এই যে জন্মকুণ্ডলী, এতে একটা ভালো যোগ ছিল, কিন্তু সেটা সঠিক সময়ে কাজ না করার কারণে এই অবস্থা। বলুন এবার আপনার প্রশ্ন কি, বলুন। আমার কাছে ওই পারিবারিক শুধু অশান্তি চলছে। পারিবারিক জীবনে অশান্তি তো থাকবেই। হ্যাঁ। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি, সেটা আপনার শাশুড়ি মা হতে পারে, শ্বশুর মশাই হতে পারে, দেওর হতে পারে, ভাসুর হতে পারে, আদার্স কেউ হতে পারে, ডিস্টার্ব করবে। আমার শ্বশুর শাশুড়ি নেই। আমি উদাহরণ দিয়ে বললাম, যে কোনো ব্যক্তি ডিস্টার্ব করবে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি করবে। কি বললাম বুঝলেন? 3 নম্বর ঘরটা তো ভালো নয়। আপনি শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে নজর দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। হ্যাঁ, ঠিক আছে? শরীরটাও ভালো যাচ্ছে না। হ্যাঁ, পারিবারিক জীবনটা ভালো নয়। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, কি করতে হবে আমি ঠিক করে দেবো, অসুবিধা নেই। পারিবারিক জীবনটা ভালো নয়। অনেক কথা আছে যেগুলো হয়তো ওপেন টিভি মিডিয়াতে বলা যায় না, বলতে পারি না, বলা যায় না। এই যে সন্তান, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সন্তান আপনি চেয়েছেন জীবনের শেষ পর্যায়ে বৃদ্ধা আপনি যখন হবেন তখন আপনার সন্তান যাতে আপনাকে দেখভাল করে, আপনার দায়িত্বভার নেয়। আর এই উদ্দেশ্যে আপনি আপনার ছেলেকে একটা ভালো স্কুলে পড়িয়েছেন, ছেলেটার জন্য আপনি ভাবিত ছিলেন, চিন্তিত ছিলেন, যে কারণে আপনি তার একটা ভালো কেরিয়ার হয় তার জন্য সমস্ত কিছু করেছেন। যখন সে চাকরি পেল, আপনি নিজে দাঁড়িয়ে থেকে বা নিজের দায়িত্ব নিয়ে তাকে হয়তো মানে বিবাহ হয়তো দিয়েছেন। পারিবারিক জীবনে যাতে সুখী হয় সে ব্যবস্থাটা আপনি করেছেন, সমস্ত কিছু আপনি করেছেন। কিন্তু একটা আমার ওই জায়গাগুলো না দেখার কারণে যা হওয়ার তাই। জেনে রাখুন, যে কোনো জাতকের 4র্থ স্থানে রাহু কখনো ভালো রেজাল্ট দেয় না। একাদশে গুরুচণ্ডালী যোগ, একাদশে ছন্ন ছাড়া যোগ, একাদশে গ্রহণ দোষ কখনো ভালো রেজাল্ট দেয় না, পিতামাতার সঙ্গে সম্পর্কের ডিস্টার্ব ঘটায়। এ তো সন্তানের ছক। আপনি পিতা হতে পারেন, আপনি মাতা হতে পারেন। আপনার জন্মছকটা একবার একটু অ্যানালাইসিস করিয়েছেন? না, আপনি শুনুন, আমি এর আলোচনায় করছিলাম। ঠিক আছে, বলুন আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমি মেয়ের বিষয়ে জানি। মেয়ের নাম বলুন। মেয়ে মৌমি শাহ। মেয়ে ডেট অফ বার্থ বলুন। 2/9/97। 2/9/97। জন্ম সময় বলুন। 34 মিনিট। বুঝলাম না, আরেকবার বলুন। রাত 8:34 মিনিট। 8:34 রাত্রিবেলায়। হ্যাঁ, জন্মস্থান কোথায়? হাবড়া।
হাবড়া মানে আপনার বারাসাতের পরে বনগাঁ লাইনে, তাই না? হ্যাঁ 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 হুম, হ্যাঁ। হুম। হাবড়াতে অশোকনগর, হাবড়া। অশোকনগর, হাবড়া, গুমা, হ্যাঁ পর 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 পর। কারণ এই জায়গা থেকে লোক আসে আমার কাছে, আমি যে কারণে জানি। হ্যাঁ। এই পরপর পরপর ওদিকে আপনার বনগাঁর আগের স্টেশন চাঁদপাড়া কিরকম একটা নাম আছে, হ্যাঁ, চাঁদপাড়া, চাঁদপাড়া চলে আসে মানুষ ওখান থেকে। হ্যাঁ, সব হ্যাঁ, দমদম চাঁদপাড়া দাদা। দমদম জংশন রেল স্টেশনের পাশেই আমার চেম্বার আছে, ওখানে সব চলে আসে। ও, দমদমে আমার চেম্বার আছে প্রতি সোমবার, হ্যাঁ। ওখানে সবাই চলে আসে, ওই জন্যই জানলাম। যাই হোক, আপনার মেয়ের জন্মবার তো মঙ্গলবার ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর সিংহ রাশি, মেষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। হ্যাঁ, বর্তমানে মঙ্গলের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা। হ্যাঁ। জন্মছকটা আমি একটু ডিস্টার্ব পাচ্ছি। পঞ্চম ঘরে রাহু, রবি, বুধ নেগেটিভ, চন্দ্র ষষ্ঠ স্থানে, শুক্র সমসপ্তমে, মঙ্গল মাঙ্গলিক যোগে আবদ্ধ, দশমে বৃহস্পতি রেক্টোগেট অবস্থায় রয়েছে, একাদশে কেতু, দ্বাদশে শনি। হ্যাঁ। অবস্থানটা কিন্তু আমি ভালো পেলাম না। মেয়ে এখন কি করে? মেয়ে এখন ওই TCS এ আছে দাদা। টিসি আছে কিন্তু ওর যেভাবে পরিশ্রম করছে সেই পরিশ্রম অনুযায়ী ও একটা ভালো জায়গায় তো যেতে পারছে না। না, যেতে পারছে না দাদা, ওর জন্যই এত মানে সমস্যা হচ্ছে, যে মানে ওখানে ও পরিশ্রম করছে, ও রেজাল্ট কিচ্ছু পাচ্ছে না। না না, এ প্রচন্ড মানে এ পরিশ্রম প্রচুর করে, সকাল বিকেল হ্যাঁ, সন্ধ্যে রাত পরিশ্রম করছে। হুম, কিন্তু রেজাল্ট পাচ্ছে না না, একদম। না, না, result কোনো একদমই পাবে এখনো না। পর্যন্ত প্রমোশন দিচ্ছে না। কি করে দেবে বলুন তো? খুব টেনশনে আছে। একটা কথা আপনাকে ছোট্ট করে বলি, হ্যাঁ, বলুন। দশম ভাবের অধিপতি যদি অশুভ হয়, দশম ভাবের অধিপতি যদি দ্বাদশে বসে, তাদের কর্মের দিক থেকে প্রচন্ড প্রবলেম, এবং সহজে তারা ডেভেলপমেন্ট পায় না, এবং মাঝে মধ্যে তাদের কর্মের পরিবর্তন ঘটে। হুম, তাহলে এখন কি করবে? যত সম্ভব তাড়াতাড়ি একজন সঠিক প্রাজ্ঞ মানুষের সঙ্গে যোগাযোগ করুন, করে এই জায়গাটাকে ঠিক করুন। আর মেয়ে যেহেতু হ্যাঁ, মাঙ্গলিক জাতিকা, হ্যাঁ। এবং পঞ্চমে চন্দ্র, রাহু, বুধ, রবি একত্রে বসে আছে, এটা কিন্তু বদনামের যোগের একটা সূচনা। হুম, প্রেম ঘটিত দিক থেকে কিন্তু বদনামের একটা সূচনা। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে এটা পেরেছি। প্রবলেম হবে, এটাকে একটু ঠিক করুন। আপনি বনগাঁর দিকে হাবড়া থেকে বলছেন, যদি মনে হয় সোমবারে দমদমে একটু আসুন, বাদ বাকি বিষয়টা আমি বলে একদম পারফেক্ট ভাবে ঠিক করে দিতে পারবো। আচ্ছা দাদা, এর কি প্রমোশনটা কি এবছরের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে? ডিস্টার্ব আছে, একটু সংশোধন করুন, হয়ে যাবে। আচ্ছা, একটু সংশোধন করুন, হয়ে যাবে। সামান্য একটু প্রতিকার করুন, হয়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, হয়ে যাবে। সোমবারে আমি দমদমে আছি, দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশেই। মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের দুটো শুক্রবার মেছেদাই, মাসের দুটো শনিবার বর্ধমান, অপর দুটো শনিবার শেওড়াফুলি, মাসের দুটো রবিবার কৃষ্ণনগর। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। আর যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই নিচের নম্বরে অনলাইনে যোগাযোগ করবার জন্য একটু যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।